সম্মানিত হাজরিন, আমরা কোরআন শরীফকে কোনোদিনও বুঝতে পারবো না যতক্ষণ না আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পুরোপুরি না বুঝি। কারণ কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় লিখে একবারে পাঠিয়ে দেন নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন যে ধরনের হিদায়াত প্রয়োজন হয়েছে উম্মতকে দেওয়ার জন্য, আল্লাহ তখন সেটি সেই অনুযায়ী পাঠিয়েছেন। অতএব কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবীর জীবন। এটি প্র্যাকটিক্যাল তাফসীর, কিতাবের তাফসীর নয়, প্র্যাকটিক্যাল তাফসীর। আজকে আমরা সূরা কাউসারের প্র্যাকটিক্যাল তাফসীর শিখবো ইনশাআল্লাহ, এবং এই সূরাকে আমাদের আরো ঘনিষ্ঠ করে আজকে এখান থেকে উঠবো, আল্লাহ যদি তৌফিক দেন। হাজিরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা যারা ছবি তুলছে একটু পেছন থেকে তুলেন, মুরব্বী মানুষের একটু কষ্ট হয়, উনি দুইবার কমপ্লেন করেছেন অলরেডি। না, মানুষ মনোযোগ দিয়ে কথা শুনে হঠাৎ করে কেউ এসে একজন বিরক্ত করলে মানুষ অসুবিধা হয়। সূরা কাউসার, এর আগে একটু আমার কাছ থেকে ইতিহাস শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাকে যতটুকু মহব্বত করেন সে বান্দাকে ততটুকু পরীক্ষার মধ্যে ফেলেন। আপনার জীবনটা যদি শুধুমাত্র সুখের জীবন হয়, কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার তালিকায় সম্ভবত আপনি এখনো ঢুকতে পারেন নাই। আমি কয়েকটা নাম বলি তো আপনাকে, দেখেন এদেরকে চিনেন কিনা। ইলন মাস্ক, বিল গেটস, মুকেশ আম্বানি, এদের নাম শুনেছেন? আরো এই সেই সৌদির বাদশাহ সহ আর কি জানি, ওয়ারেন বাফেট ইত্যাদি ইত্যাদি। এরা কারা? দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী মানুষ। এদের সম্পদ হিসাবই করতে পারবেন না আপনি। মিনিটে কয়েক লক্ষ ডলার এদের অ্যাকাউন্টে এসে ঢুকে, মিনিটে। এরা কি সফল? মানে এই একটা প্রশ্ন বারবার করা উচিত, বারবার করা উচিত। এরা কি সফল? আসলে সফলতা মানে কি? এরা কি সত্যি সফল? এজন্য আমাদেরকে, আমরা মনে করি যে আমি বিপদে পড়ে গেছি, আমি পারিবারিক ভাবে একটু পেরেশানির মধ্যে, সম্পদ টাকা পয়সা নিয়ে, রিজিকের সমস্যায়, আরো নানান কিছু, মনে হয় আমার রব আমাকে মহব্বত করেন না। না, আপনি যদি ইমানদার হয়ে থাকেন আর সামান্য পেরেশানির মধ্যে পড়েন, মনে রাখবেন আপনার রব আপনাকে ইয়াদ করছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য কোনো লস নাই, আমার উম্মতের জন্য কোনো লস নাই। আমার উম্মতের সামান্য হাম, আরবিতে হাম বলা হয় জ্বর, সর্দি জ্বর। জ্বর হয় না আমাদের, সামান্য জ্বরের কি হয়? জ্বর সবচেয়ে সহজ রোগ, এত কোনো বড় কিছু না। এবং সামান্য গাম, গাম মানে হচ্ছে টেনশন, টেনশন হয় না আমাদের, এই টেনশন। আমার উম্মতের সামান্য হাম এবং সামান্য গাম, অর্থাৎ সামান্য শারীরিক রোগ, সামান্য মানসিক অসুবিধার বিনিময়েও আল্লাহ তার গুনাহকে মোচন করতে থাকেন। মুমিনের কোনো লসই নাই। আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে আযাব দেন, মানে কোনো শাস্তি দেন, এর বিনিময়ে আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেন। যদি কবরে দিয়ে দেন, হাসরের ময়দানে আর আযাব দেন না। আল্লাহ তার এক বান্দাকে দুইবার আযাব দেন না। তো যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদের কথা বলছি, জীবনে বিপদে পড়ে মানুষ এত হাহাকার করে, বিপদে পড়লে মানুষ কেন, আমি নিজেই হাহাকার করি। এই ওয়াজটা খালি আপনার জন্য না, মূলত আমার জন্য। বিপদে পড়লে আমিও হাহাকার করি, আমাদের অভ্যাসটাই হচ্ছে এটি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নাফরমান ব্যক্তি যাকে আল্লাহ মহব্বত করেন না, সে যদি আল্লাহর কাছে কিছু চায়, চাইতে তো পারে বান্দা, তখন আল্লাহ তার ফেরেশতাদেরকে বলেন যে এই ব্যক্তি যা চায় তা তড়িঘড়ি করে তাকে দিয়ে বিদায় করে দাও, তার ডাক শুনতে আমার ভালো লাগছে না। নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, সে যদি বিপদে পড়ে আর আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, একটু থামো, একটু পরে দেব, একটু থামো, আমার ওই বান্দার ডাক শুনতে আমার মায়া লাগছে। এবার আপনার রবের যদি মায়া লাগে, সারা জীবন ক্লান্তির মধ্যে থাকলেও তো কোনো সমস্যা নেই। আসল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মধ্যে প্রবেশ করা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মধ্যে প্রবেশ করা। কারণ সত্যিকার অর্থে আপনি দুনিয়াতে আসছেন কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু যখন এসেছেন মৃত্যুবরণ করবেন এতে কোনো সন্দেহ নাই। আপনার জীবনের সবচেয়ে বড় সত্য কি? মৃত্যু। মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছুই নাই, আর কিছুই নাই। তাইলে যখন মৃত্যুবরণ করবেন, আসল জীবন তো পরে শুরু হবে, অনন্ত জীবন। তাইলে সামান্য জীবনের সামান্য অংশ, দুনিয়ার জীবনটা যদি একটু কষ্টের মধ্যে কেটেও যায় আর পরবর্তী অনন্তকাল যদি সুখের মধ্যে কাটে, তাহলে এটিই তো সাফল্য। তাই আমরা দেখি আমাদের
দেখার মধ্যে, আমাদের জানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার যত বান্দা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে মহব্বতের দুই বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। একজন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারা যে পরিমাণ পরীক্ষা দিয়েছেন, যে পরিমাণ কষ্ট বলা কিরকম লাগে, পরীক্ষা, যে পরিমাণ পরীক্ষা ওনাদের উপরে এসেছে, ওই পরিমাণ পরীক্ষা আমাদের ব্রেইনে কুলাবে না, আমরা পাগল হয়ে যাব। আমি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে গেলে আরেক ওয়াজ লাগবে, বাদ দেন। আমাদের নবীর জীবনটা বলি, যেহেতু সূরা কাউসার আমাদের সামনে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একবার চিন্তা করুন, একজন শিশু যখন জন্মগ্রহণ করে তার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা কি, বা সবচেয়ে প্রয়োজন কাকে? মাকে। মা ছাড়া চলে না। বাচ্চা জন্ম হওয়ার পর প্রথমত মা লাগে, আর এরপরে লাগে বাবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে চোখ মেলে বাবা জানার চেহারা তিনি দেখেন নাই। তিনি যখন মায়ের পেটে, তখন তার বাবা ইন্তেকাল করেছেন। মাত্র 6 বছর বয়সে মাও ইন্তেকাল করেছেন। মাত্র 8 বছর বয়সে সেই দাদা ইন্তেকাল করেছেন, যে দাদা তাকে নিজের সন্তানের মতো মহব্বত করতেন। আব্দুল মুত্তালিব তখন ইন্তেকাল করেছেন যখন আমাদের নবীর বয়স মাত্র 8 বছর। এরপরে দারিদ্র, আল্লাহর রাসূল তার চাচার ঘরে ছিলেন, বড় হয়েছেন ওখানে। চাচা খুবই মহব্বত করতেন, চাচিও মায়ের মতো মহব্বত করতেন, কোনো সন্দেহ ছাড়া। আবু তালিব এবং আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা, উনি ইসলাম কবুল করেছেন। এই দুজন সন্তানের মতো মহব্বত করতেন, কিন্তু প্রচন্ড দারিদ্র। আবু তালিবের বড় পরিবার, একজন বা দুইজন কন্যা, 4 জন পুত্র, তার মধ্যে আবার আমাদের নবী আরেকজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কারারিত বলা হয় টাকার চাইতে নিচে যেগুলা পয়সা, যেগুলা তেমন চলে না সমাজে, ওইগুলার বিনিময়ে মানুষের মেষ চড়িয়ে দিতেন। আর ওই কারারিত নিয়ে এসে চাচার সংসারে একটু খরচপাতি যোগান দিতেন ছোট্ট বয়স থেকে। কাজকে ছোট করবেন না, আল্লাহর রাসূল কাজ করেছেন। তো এই দারিদ্র্যের মধ্যে যখন জীবন, প্রাথমিক জীবন পার হলো, সেই দারিদ্রতা দূর হয়েছে বিয়ের পরে। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধনাঢ্য মহিলা ছিলেন, এবং তার হাত ধরে আমাদের নবীর পরিবার তৈরি হয়েছে, তাই না? এবার ইসলাম যখন প্রচার করা শুরু করেছেন, ধীরে ধীরে কাফিরদের বিরোধিতাও বেড়েছে। প্রথমে মুখে মুখে প্রচন্ড বিরোধিতা। আপনি মনে করবেন না যে আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন, একজনকে ইসলামের দাওয়াত দিয়েছেন, সে ইসলাম কবুল করে নাই, এটাই কষ্ট না। এটা তো কোনো স্বাভাবিক বিষয়। এরা মুখের উপর থুতু দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম, যে নামের জন্য আমরা জীবন দিতে পারি, সেই মুবারক নাম কি? মুহাম্মদ। এই সুন্দরতম নামটি পরিবর্তন করে তারা এমন একটি নিকৃষ্ট নাম রেখেছে, যে নাম আমি উম্মত হিসেবে মুখ দিয়ে আসবে না। এছাড়া যত ধরনের কুকীর্তি, যত কিছু হতে পারে। এবং আল্লাহর নবী কষ্ট পেয়েছেন, পাওয়ার কথা। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমি আল্লাহ ভালো করেই জানি যে তারা যা বলে সেগুলো আপনার অন্তরকে কষ্ট দেয়। কষ্ট পেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতে দেন নাই। আপনি জবাব কেন দেবেন? থামুন, জবাব দেবেন না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আপনাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। জবাব দেন নাই, সহ্য করেছেন। চুকের সামনে প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গলার দড়ি বেঁধে মক্কার রাস্তায় টানতে দেখেছেন। করেন নাই, কিছু করেন নাই। আল্লাহর নির্দেশ ছিল, কুফু আইদিয়াকুম, হাত বেঁধে রাখো। এদেরকে ডিফেন্স করবে না। কারণ কি? কারণ হচ্ছে মক্কায় মানুষের সংখ্যা 15-20 হাজার, মুসলমানের সংখ্যা 50 জন, 60 জন, 70 জন। এখন যদি গিয়ে ওদের সাথে যুদ্ধে চলে যাও, পারবে না। এখন দাওয়াত পৌঁছাও, কাজ করে যাও। একদিন আমি আল্লাহ এই কাছ থেকে রং ফুটাবো। যে কোনো কাজ, ইসলামী আন্দোলন একদিনে ফলাফল আসে না। আপনি এক জায়গায় গিয়ে ওয়াজ করলেন, আর পরের দিনই ওরা আইতান না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, না, এত সহজ না। এত সহজ হলে আপনার চাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ কি নাউজুবিল্লাহ কম ছিল নাকি? না, একদিনে ফুল ফুটে না, বারবার পানি দিতে হয়, পরিশ্রম করে যান। ফুল ফুটানোর দায়িত্ব আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাঝে মধ্যে ক্লান্ত হয়ে কাবা শরীফে হেলান দিয়ে বসতেন, সাহাবীরা এসে বলতেন রক্ত পড়ছে, কাফিরদের মার খেয়ে এসেছেন, গালিগালাজ খেয়ে এসেছেন, বা অন্য কাউকে এখানে শহীদ হতে দেখেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তারপর খাব্বাব ইবনুল আরাত। খাব্বাব ইবনুল আরাতকে শহীদ করা হয় নাই, কিন্তু প্রায় শহীদ করা হয়ে গিয়েছিল, এত জুলুম। এরা এসে জিজ্ঞাসা করতেন, ইলা মাথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন এগুলো সহ্য করতে হবে? সত্যিকার অর্থে আমাদের নবীর কাছে কোনো জবাব ছিল না, কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত পরীক্ষা নেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কারণ আল্লাহর রাসূলের সামনে উদাহরণ তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জানেন আমার বাবা ইব্রাহিম অনেক পরীক্ষা দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, তার মানে আমার পরীক্ষাও কিন্তু কম হবে না, শারীরিক মানসিক। তবুও দুজন মানুষ ছিলেন যাদের কাছে শত কষ্টের মধ্যে আমাদের নবী ফিরে যেতে পারতেন। ঘরের বাইরে চাচা আবু তালিব, ঘরের মধ্যে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মাত্র 1 মাসের ব্যবধানে দুজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন সন্তান দিয়েছিলেন, 7 জন, 4 কন্যা 3 পুত্র। 4 কন্যা যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। 3 পুত্র কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। একমাত্র ইব্রাহিম ছাড়া বাকি পুত্র কন্যা সবাই আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত সন্তান। আর ইব্রাহিম উনি আরেকজন স্ত্রী মারিয়া আল কিবতিয়া, উনার গর্ভের সন্তান। উনাকে আল্লাহ নবী পরে বিয়ে করেছেন। তো এবার একটু চিন্তা করে দেখুন, এই 7 জন সন্তানের মধ্যে 6 জন সন্তান আমাদের নবী দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। এক বাবা তার 7 সন্তানের মধ্যে 6 জনকে নিজে কবর দিয়েছেন। এবার চিন্তা করুন, একজন বাবার জন্য সুস্থ থাকা সম্ভব? মানুষ তো এরকম হয়ে যাবে, মানুষের মানে চেতনার মধ্যে, মানে মানসিক চেতনার মধ্যে আঘাত করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্ম ছিলেন, দৃঢ় ছিলেন, কারণ তিনি জানতেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা ইব্রাহিমকেও এরকম পরীক্ষা নিয়েছেন, আর আমি তো তার চেয়েও শ্রেষ্ঠ, আমার পরীক্ষা তো আরো বড় হবে। তো যখন বড় পুত্র কাসিম ইন্তেকাল করলেন, তখন আল্লাহর নবী ইসলামের দাওয়াত শুরু করেন, উনি এর আগে ইন্তেকাল করেছেন। ইসলাম প্রচার করা যখন শুরু করলেন, তখন আল্লাহর নবীর কোনো পুত্র নাই। আব্দুল্লাহ এবং ইব্রাহিমের তখনও জন্ম হয় নাই, আর বড় পুত্র কাসিম ইন্তেকাল করেছেন এর আগেই। তো মক্কার কাফিররা বলতো, মুহাম্মদ যতই দাওয়াত দেন কি হবে, তার তো কোনো পুত্র নাই, তিনি মারা যাওয়ার সাথে সাথে ইসলামও মরে যাবে। নাউজুবিল্লাহ। তারা মনে করতো পুত্র নাই, মনে হয় পরে আর কেউ নাম নেবে না। তারা যদি আজকে দেখতো তাহলে বুঝতে পারতো কয়েকশো কোটি মানুষ প্রত্যেক সেকেন্ডে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ সালাম পাঠ করছে। এবার যখন আব্দুল্লাহর জন্ম হলো, 2 নম্বর পুত্র আব্দুল্লাহর জন্ম হলো, তখন তাদের মুখ কালো হয়ে গেল। অর্থাৎ এই যারা মক্কার বড় বড় নেতা যারা, এরা কিন্তু বাইরের কেউ নয়, এরা আল্লাহর রাসূলের আত্মীয়। অর্থাৎ সরাসরি যদি আত্মীয় না হয়, 2-4টা লেস্টালেস্টিতে গিয়ে আত্মীয় হয়। এগুলো আপনার ভাইয়ের সাথে যতই ঠেলাঠাতে থাকুক, আপনার ভাতিজার সাথে আপনার কিসের দুশ্মনী? ধরেন একজন মানুষ তার চাচাতো ভাইয়ের সাথে একটু সম্পর্ক বেশি ভালো না থাকে না মাঝে মধ্যে, তো আপনার ভাইয়ের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, তার সাথে আপনি জিদ করবেন না? ওই বাচ্চার সাথে আপনার কিছু অসুবিধা? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র জন্মগ্রহণ করার পরে এর মুখটি কালো হয়ে গিয়েছে। মাত্র 1 বছরের ব্যবধানে, 1 বছর পরে এই ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। এবং সেই সময়টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য এত কষ্টের সময় ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে মাসখানেক কোনো হাসি দেখা যায় না, অথচ আল্লাহর নবীর ব্যাপারে সাহাবীরা বলেছেন কানা বাসামান দাহাকান, তিনি তার মুখে সব সময় হাসি লেগে থাকতো, নিজে হাসতেন, মানুষকেও হাসাতেন। কিন্তু পুত্র ইন্তেকাল করার পরে এত কষ্ট পেয়েছেন, মাসখানেক মুখে কোনো হাসি দেখা যায় না। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর, তার নিজের কোনো ঘর ছিল না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর। আল্লাহর নবীর দুনিয়াবী সম্পদ কামান নাই, দুনিয়াতে কিছুই কামান নাই, কিছুই রেখে যান নাই, বুঝতে পেরেছেন? তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে, অর্থাৎ আল্লাহর রাসূলের ঘরে, ওই ঘরের পাশেই যাকে বলা হয় ইংরেজিতে নেক্সট ডোর নেইবার, মানে আপনার ঠিক ঘরের পাশের প্রতিবেশী ছিল ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু লাহাব।
ঘর বলতে বুঝবেন না আপনার আমার ঘরের মতো এরকম সুন্দর করে বানানো। ঘর বলতে কিছুই না, মোটামুটি একটা পর্দার মতো একটা জায়গা আর কি ঘর, ওইগুলাই ঘর ছিল। হ্যাঁ, দেওয়ালগুলো মাটি এবং পাথর দিয়ে তারা বানাতো, কিন্তু ছাদ সেরকম উঠতে সলিড ছিল না। ঠান্ডাও ঢুকতো, গরমও ঢুকতো, সবই ঢুকতো, বৃষ্টিকে ঢুকতো। ওই পাশের কথা এই পাশে শোনা যেত, এই পাশের কথা ওই পাশে শোনা যেত। যতবার পুত্রের বিয়োগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্না করেছেন, ততবার শুনেছেন পাশের ঘর থেকে তার আপন চাচা আবু লাহাব এবং আবু লাহাবের পাপিষ্ঠ স্ত্রী উম্মে জামিল ঠাট্টা বিদ্রুপ করে হাসাহাসি করছে। এটি কষ্ট আরো বাড়িয়ে দেয়। যখন পুত্রের ইন্তেকাল হলো, মক্কার অন্যতম কুরাইশ নেতা আল আস ইবনে ওয়াইল সে কাবা শরীফের পাশে বসেছিল, তার কাছে সংবাদ গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সে লাফিয়ে উঠলো এবং কবিতা পড়লো, কাদ বুতিরা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। বুতিরা শব্দটি অর্থ আরো খারাপ, কিন্তু আমি ইচ্ছা করেই বলছি না, এটি দরকার নাই। আমি একেবারে সবচেয়ে ভালো শব্দ যেটি ওটি খুঁজে বের করেছি, নাইলে বুতিরা শব্দের অর্থটা কিন্তু আরো খারাপ। তো এরকম তারা মদিনায় মক্কার রাস্তায় আনন্দ মিছিল করেছে এরা দুশমনরা। মানে দুশমনী কোন লেভেলে গেলে মানুষ এরকম করতে পারে? আপনার যদি দুশমনী সন্তানের বাবার সাথে হয় ঠিক আছে, এটা বাচ্চা ছেলে মারা গেছে ওইখানেও আপনি আনন্দ মিছিল করবেন, এটা কি পাগল না হলে কেউ করতে পারে? শত্রুতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত চেহারায় হাসি নেই। 1 মাস খানিক পরে হঠাৎ করে হেসে উঠলেন এবং হেসে ওঠার পরে সাহাবীদেরকে বললেন যে এই মাত্র আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, ওই সূরাটি আমার মনকে খুশি করে দিয়েছে। এই সূরাটি আমার কাছে দুনিয়া এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবীরা একদিকে খুশি আরেকদিকে আগ্রহী। প্রথমে খুশি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে হাসি ফিরেছে, আর 2 নম্বরে আগ্রহী কি জন্য? আল্লাহর নবী কখনো এরকম বলেন না যে সূরা এসেছে, জাস্ট যেটি আসে রিসিভ করেন শুনিয়ে দেন, খালাস। জিবরাইল এসে শুনিয়েছেন একটি আয়াত, আল্লাহর নবী সাহাবীদেরকে আয়াত শুনিয়ে দিলেন, খালাস। কিন্তু কখনো এরকম বলেন না, শুনো আমার কাছে একটি সূরা নাযিল হয়েছে যে সূরাটি আমাকে খুশি করে দিয়েছে। সাহাবীরা আগ্রহী, ইয়া রাসূলুল্লাহ কোন সূরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। এই সূরাটি আজকের পর থেকেও আপনি তিলাওয়াত করবেন যেরকম আজ পর্যন্ত করতেন, কিন্তু আজকের পর থেকে যখন তিলাওয়াত করবেন শুধু এজন্য করবেন না যে ছোট্ট সূরা, বরং এজন্য করবেন যে এই সূরাটি মাসখানেক পরে আমাদের নবীর চেহারা মুবারকের মধ্যে হাসি ফিরিয়ে দিয়েছে। কোনো কিছুকে মহব্বত করবেন, মহব্বতের কারণটাও যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে মহব্বত হয় গুলো আমলনামাটাও সওয়াবে পরিপূর্ণ হয়ে গেল। তো এই সূরা আল্লাহর নবীকে কি জন্য খুশি করেছে? বক্তব্যের অর্ধেক শেষ, বাকি অর্ধেক এখন। কি জন্য আল্লাহর নবী এই সূরা নাযিল হওয়ার কারণে এত খুশি হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেছেন? কি বলেছেন এই সূরার মধ্যে? আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দিয়েছি। আমি একেবারে সহজ বাংলা অনুবাদ করছি, কঠিন করে করতে গেলে এগুলো বুঝবেন না। উদ্দেশ্য আপনাদেরকে বুঝানো, আমার পণ্ডিতি জাহির করা না। তো সহজ করেই বলি, ইন্না আ'তাইনাকা, আমি এবং নিশ্চয়ই আমি আপনাকে, একবারে পার্সোনালি আপনাকে ইয়া রাসূলুল্লাহ দিয়েছি কাউসার। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। কাউসার কি সেটি পরে বলবো, আপাতত এরকম থাকুক। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য, আল্লাহ বলেন নাই যে আল্লাহর জন্য না, আপনার রব যিনি আপনাকে মায়া করেন সেই রবের জন্য আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার সাথে যারা দুশমনি করে, আপনার দুশমন যারা, আপনি নির্বংশ নন, আপনার দুশমনরাই নির্বংশ হয়ে যাবে। এটি রব্বুল আলামিন বলছেন। আমাদের উলামায়ে কেরাম মুফাসসির যারা তাফসীর করেন, তাফসীর লিখেন, তারা এই সূরার তাফসীর লিখেছেন। যেহেতু সূরা সংক্ষিপ্ত, তাফসীরও সংক্ষিপ্ত হবে। ইবনে কাসির দেখলাম এই সূরার
তাফসীর লিখেছেন 8 পৃষ্ঠা, তার মধ্যে 7 পৃষ্ঠা শুধু কাউসার নিয়ে, আর বাকি 1 পৃষ্ঠা বাকি 2 আয়াত নিয়ে। কারণ কাউসারটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী এত খুশি কেন হলেন? ওই কাউসারের জন্য। কাউসার কি? কাউসার আমাদের উলামা কেরাম বলেছেন কাউসার শব্দটি এসেছে কাসরাতুন থেকে। কাসরাতুন মানে অনেক বেশি, অনেক বেশি। আরবিতে অনেক বেশিকে বলা হয় কাসীর। কুরআন শরীফে কাসীর শব্দ কয়েকবারই এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাসীর বলেন নাই। বলেন না ইন্না আতাইনাকাল কাসীর, বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার মানে হচ্ছে অস্বাভাবিক বেশি, এত বেশি গুনাহ শেষ করা যায় না, যার কোনো সীমা নাই। ইন্না আতাইনাকাল কাউসার এর পারফেক্ট অর্থ এরকম হবে, হে আমার নবী, আমি আল্লাহ আপনাকে আমার দানের শেষ পর্যন্ত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যেগুলো দেওয়ার নাই নাই, যেমন আল্লাহ রব, নবী তো রব হতে পারবেন না, এটা তার দেওয়ার কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মাবুদ, নবী তো মাবুদ হতে পারবেন না, এটা দেওয়ার কিছু নাই। কিন্তু যতটুকু দেওয়া সম্ভব ইয়া রাসূলুল্লাহ, আমি দেওয়ার ইন্তেহা সর্বশেষ পর্যন্ত আপনাকে দিয়ে দিয়েছি। অস্বাভাবিক বেশি আপনি হিসাব করতে পারবেন না। কাউসার এর বর্ণনা একটু দেই। কাউসার শুরু হয় কোন জায়গা থেকে? শুরু হয় জান্নাতের একটি ফাউন্টেন, নহর, পানির ঝর্ণা থেকে। কাউসারের মূল অর্থ হচ্ছে, প্রাথমিক অর্থ হচ্ছে বা প্রথম অর্থ হচ্ছে এটি। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, আল্লাহ বলেছেন তিনি আমাকে কাউসার দিয়েছেন, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল জবাব দিলেন যে হুয়া নাহরুন ফিল জান্নাহ, এটি জান্নাতের একটি নহর। মাউহু আহলা মিনাল আসাল ওয়া আবরাদু মিনাস সালজ ওয়া আবয়াদু মিনাল লাবান। এই ঝর্ণার পানি মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা শারবাতান লা ইয়াজমাউ বা'দাহা আবাদা। যে ব্যক্তি এই কাউসার থেকে একবার পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। শুনো, কিয়ামতের ময়দানে আমি আমার সমস্ত উম্মতকে নিজ হাতে এই কাউসারের পানি পান করাবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা, কাউসার অর্থ, কাউসার দ্বারা শুধুমাত্র ওই জান্নাতের ঝর্ণা উদ্দেশ্য নয়, এটি প্রথম উদ্দেশ্য, এরপরে আরো আছে, কিন্তু প্রথমটাই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে যদি বলি, আরবিতে দেওয়া, দেওয়া অনেক ভাবে বলা যায়। একটা হচ্ছে আজরুন, আজরুন একটি দেওয়া। আর হচ্ছে আতা, হামজা তা ইয়া আতা, এটি দেওয়া। আর হচ্ছে হামজা আইন তা, আতা, এটিও দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আতা বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আতা মানে কি জন্য? আজরুন যে দেওয়া, এটি বিনিময় স্বরূপ দেওয়া। আমি কাজ করলাম, আপনি আমাকে মজুরি দিলেন, খালাস। আল্লাহ রাব্বুল আলামিন কাউসারকে আমাদের নবীর জন্য মজুরি দেন নাই, মজুরি দেন নাই। 2 নম্বর, আতা যে দেওয়াটা, এই দেওয়াটা পুরো মালিকানা দেওয়া নয়। এই দেওয়াটা হচ্ছে কোনো কিছু দেওয়া পরে এক সময় নিয়ে নেব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কুরআন দিয়েছেন, এটির মালিক বানিয়ে দেন নাই। নবী কুরআনের মধ্যে পরিবর্তন করতে পারবেন না, বুঝতে পেরেছেন? এবং হাদিসে এসেছে কিয়ামতের আগে আল্লাহ কুরআন শরীফ উঠিয়ে নিয়ে যাবেন, এটি আল্লাহর মালিক বানিয়ে দেন নাই। নবী কুরআনের মালিক নন, কুরআনের মালিক আল্লাহ। কিন্তু আতা যে দেওয়া, এটি হচ্ছে একবারে মালিকানা দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আতাইনাকা বলেন নাই, ইন্না আতাইনাকা বলেছেন। আমি আপনাকে কাউসার বিনিময় স্বরূপ নয়, আধা অর্ধেক নয়, পুরোটার মালিক বানিয়ে দিয়েছি। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। আল্লাহ আমাকে জান্নাতুন নাঈম দান করো, আল্লাহ আমাকে জান্নাত দান করো। আর আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতেই দেন নাই, আগেই বলে দিয়েছেন জান্নাতের নহরের মালিকানা আমি আপনাকে দিয়ে দিয়েছি। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ আমি যখন দুনিয়া থেকে চলে যাব,
যারা পরবর্তীতে আসবেন তারা যেন আমাদেরকে নেকি দিয়ে ইয়াদ করে, আমাকে নেকি দিয়ে ইয়াদ করে, আমার ইয়াদ যেন জারি থাকে। আমাদের নবী নিজে বলা লাগে না, আল্লাহ বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার ইয়াদকে আমি অনেক উপরে নিয়ে গেছি। মানুষ করা লাগবে না, মানুষ করুক কিংবা না করুক, মানুষের করায় কি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই কাজে নিয়োজিত আছে। আবার না, আমি আমার বাবার সমালোচনা করছি না, ইব্রাহিম আমার বাবা, আপনারও বাবা, পুরো মুসলিম উম্মতের বাবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলতে গেলে কখনো শুধু ইব্রাহিম বলতেন না, বলতেন আবি ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরও বাবা। যেহেতু আমাদের বাবা, সন্তান হিসেবে দু চারটা কথাটা বলতেই পারে, সমস্যা না, দাবি আছে আমাদের, তো এই জন্য বললাম। তো আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন, কিন্তু এইগুলোকে বিনিময় বলতে পারেন না। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দিয়েছেন সেগুলো বিনিময় নয়, কাউসার বিনিময় নয়। দেখেন আরেকটা গভীর বিষয় চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার আমাদের নবীকে কখন দিয়েছেন? যখন সন্তান নিয়ে গেছেন, সন্তান নিয়ে গেছেন। এবার সন্তান কার নিয়েছেন? শুধু নবীর। কাউসার কাকে দিয়েছেন? নবীকে। ঠিক আছে, শুধু যদি এরকম হতো তাহলে কোনো কথা ছিল না, আল্লাহ তার নবী একটা নিয়েছেন আর একটা দিয়ে দিয়েছেন। কিন্তু কাউসার তো শুধুমাত্র নবীর নয়, কাউসার তো আমারও। কাউসার থেকে তো কিয়ামতের দিন আমিও পানি পান করব। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ত্যাগ, যে কুরবানি করেছেন, সেটি এক সন্তান, নিজের সন্তান, আর এর বিনিময়ে যে দান পেয়েছেন উপহার, সেটি পুরো উম্মতের জন্য আল্লাহর নবীর উপহার। সুবহানাল্লাহ। আমরা বড় লোভী উম্মত, তাই না? সব জায়গায় আমরা ভাগ বসাই, আলহামদুলিল্লাহ। এটি আমাদের নবীর কারণে আমাদের পরিচিতিও বড়, মর্যাদাও বড়, চেহারাও বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনুল আখিরুন আল আউয়ালুন, দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা সবার শেষে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে। আহলুল জান্নাতি মিআতুন ওয়া ইশরুনা সাফফান সামানুনা মিন হাযিহিল উম্মতি ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। জামিউত তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ, দুটি কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতীদেরকে আল্লাহ 120টি কাতারে সারিবদ্ধ করবেন। 120, তার মধ্যে 80 কাতার আমার উম্মতের, আর বাকি 40 কাতার বাকি সব উম্মতের। তো এজন্য এগুলো কাউসার। আমাদের আলিমরা বলেছেন আল্লাহর নবীকে আল্লাহ যা দিয়েছেন সবই কাউসারের হিসাবের মধ্যে চলে আসে। যদিও কাউসার বলতে প্রথমে ওই ঝর্ণা উদ্দেশ্য। আচ্ছা, আপনারা মনে করতে পারেন যে আমি তো এত নেককার মানুষ না, আমি কি কাউসার থেকে পানি পান করতে পারবো? হ্যাঁ পারবেন। জান্নাতে যান, জাহান্নামে যান, ওটি পরের বিষয়। কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি সত্যিকারে অন্তর থেকে বিশ্বাস করে যদি এটি বলে থাকেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অন্তর থেকে বিশ্বাস করে যদি বলেন, তাহলে আপনি ইনশাআল্লাহ আপনার নবীর হাত দিয়ে কাউসার পান করবেন ইনশাআল্লাহ। জান্নাত জাহান্নাম ওটি বিচার পরে, ও এই কাউসারের হিসাবটা যেটার কথা আমি বলছি, কিয়ামতের দিন ওটি পান করানো হবে। মূলত এটি জান্নাতের ঝর্ণা, কিন্তু আল্লাহর নবী কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার আগে উম্মতকে পান করিয়ে দেবেন। তো এটি কাউসার একটা। 2 নম্বর, কাউসার বলতে আরো অনেক কিছু। আমাদের আলিমরা বলেছেন আমাদের নবী যে আমাদের জন্য শাফাআত করবেন, আনলিমিটেড শাফাআত, সেটিও কাউসারের অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টি অপশন দিয়েছেন। অপশন বুঝেন? দুটা বাছাই করো, দুটা। এই জন্য এটা একটা হচ্ছে যে আপনার অর্ধেক উম্মত, ইয়া রাসূলুল্লাহ আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতি, আপনি এটা নেবেন, নাকি আপনার উম্মতের মধ্যে আমি যতজনকে চাইবেন ততজনের জন্য শাফাআত করতে পারবেন, এইটা নেবেন আপনি। আল্লাহ নবী বলেছেন আল্লাহ অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতি আর বাকি অর্ধেক যাবে না, সেটা আমি চাই না। আমি আমার সমস্ত উম্মতের জন্য আনলিমিটেড শাফাআতের অনুমতি চাই, তাইলে আমি দ্বিতীয়টা নেব। কারণ আল্লাহ রাসূল জানতেন যে অর্ধেক উম্মতকে নিয়ে আমি জান্নাতে চলে গেলাম, আর বাকি যে অর্ধেক থাকবে এদেরকে কোথায় পাঠাবো? এরাও তো না দেখে আমার প্রতি ঈমান এনেছে। দেখেন তো নাই? সাহাবীরা দেখেছেন সাহাবীদের সংখ্যা কত? আল্লাহর নবী ইন্তেকালের সময় সাহাবীদের সংখ্যা 1 লাখ, ম্যাক্সিমাম 1.5 লাখ, এর বেশি একজন হবে না। কিন্তু এই উম্মতের সংখ্যা কয়েকশো মিলিয়ন, কিয়ামত পর্যন্ত কয়েকশো মিলিয়ন উম্মত হবে। এরা না দেখে ঈমান এনে বসে আছে। আল্লাহর হাবিব এদেরকে ছেড়ে কিভাবে চলে যাবেন? এদেরকে ছেড়ে যাবেন না।
বেয়াদবি করছি না, আজকে খালি ওইদিকে চলে যাচ্ছে, মনে করবেন না যে বেয়াদবি করছি। কিন্তু আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিয়ামত যখন পেয়েছেন তখন বলেছেন ওয়ামিন যুররিয়াতি, আল্লাহ আমার বংশধর যারা এদের কি হবে, তার বংশধরের জন্য তিনি চিন্তা করেছেন। আমাদের নবী দুনিয়াতেও বলেছেন উম্মতি, হাসরের দিনও বলবেন উম্মতি, যুররিয়াতি কখনো বলেন নাই, বলেছেন উম্মতি। মদিনায় যাওয়ার পরে প্রথমবার ঈদুল আজহার সময় দুটি কাবসা কিনে নিয়ে এসেছেন। কাবসা বলতেন দুম্বা, বুঝেন দুম্বা বলে মেষ, দুটি দুম্বা কিনে নিয়ে এসেছেন। প্রথমটি কুরবানি দিয়েছেন এই বলে আল্লাহুম্মা হাযা মিন মুহাম্মদ ওয়া উম্মতি মুহাম্মদ, আল্লাহ এই বকরি আমার মুহাম্মদ এবং মুহাম্মদের পুরো উম্মতের পক্ষ থেকে কুরবানি দিলাম। পরের বকরি কুরবানি দিয়েছেন আল্লাহুম্মা হাযা মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ দুই নম্বরটা আমার এবং আমার পরিবার, প্রথমটা কার? আমার এবং আমার পুরো উম্মতের জন্য। এজন্য হানাফি মাযহাব ছাড়া শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবে কুরবানি দেওয়া ওয়াজিব নয়, সুন্নাত। দে তারাও দে, আমরাও দে, সবাই দেন, কিন্তু তাদের ওইখানে কুরবানি, আমাদের এখানে তো ওয়াজিব। হানাফি মাযহাবে কুরবানি দেওয়া ওয়াজিব, কিন্তু শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবে ওয়াজিব নয়, সুন্নাত। তাদের যুক্তি হচ্ছে নবী তো কুরবানি দিয়ে দিয়েছেন, আর না দিলেই কি হবে? দেন তারাও দেন, আমি তাদেরকে নাউজুবিল্লাহ তাওহীন করছি না, কিন্তু বন্ধুত্বের মধ্যে একটি কথা বললাম যে তাদের যুক্তিটা বড় সুন্দর, তাদের যুক্তিটা সুন্দর যে আমাদের নবী তো অলরেডি আমাদের জন্য দিয়ে দিয়েছেন কুরবানি, আর কেন দেব? বাট আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাবা নিয়ামত পাওয়ার পরে বলেছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, তিনি বলেছেন আল্লাহ আমার বংশধরদের কি হাল হবে। আর আমাদের নবী সিজদায় গিয়েছেন, দোয়া করেছেন আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন, অথচ জিবরাইল জানতেন, এটি হাদিসের ভাষা। আল্লাহ নবী বলেছেন জিবরাইল আমি আমার উম্মতের জন্য কাঁদছি। জিবরাইল ফিরে গেছেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন জিবরাইল আমার নবী কি জন্য কাঁদেন, অথচ আল্লাহ জানেন, ভালো করেই জানেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার ফিরে এসেছেন, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে পাঠিয়েছেন যে আপনাকে এটি বলবো। আল্লাহ বলেছেন ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কোনো কষ্ট দেব না, বরং খুশি করে দেব। এই যে আনলিমিটেড শাফাআত, এটিও কাউসারের অন্তর্ভুক্ত। গুনাহ মাফ হওয়া বা শাফাআত বা আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়া, সাফল্য আসলে এটি। আমরা মাঝে মধ্যে কি হয় যে আমাদের ওয়াজ মাহফিলে যদিও বলা হয়, কিন্তু কেন জানি আমার মনে হয়, আমি আমার সময় শেষ নাকি, আমি এটা খেয়াল করতে পারি। আচ্ছা আরো 5-10 মিনিট ম্যাক্সিমাম। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি বলতেছিলাম, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আযাব থেকে ক্ষমা পাওয়া। আমাদের ওয়াজ মাহফিলে যদিও বলা হয়, কিন্তু আমার কেন জানি মনে হয় আমরা জান্নাত জাহান্নাম ওগুলোকে তেমন সিরিয়াসলি নেই না। আমরা মনে করি জাহান্নামের আগুন মনে হয় দুনিয়ার আগুনের মতো। না, এটি যারা ভাববে এদের চেয়ে বোকা আর কেউ নাই। এই আযাবগুলোকে আপনি হালকা নিলে হবে না, এগুলো হালকা নয়। জান্নাতের যে নিয়ামতের কথা কোরআন শরীফে আল্লাহ আপনাকে বলেছেন, সেগুলো কেবল সেই সকল নিয়ামত যেগুলো আপনি মোটামুটি বুঝতে পারবেন। এর বাইরে কত নিয়ামত পড়ে আছে আল্লাহ জানান নাই আপনাকে। শুধু একটি কথা বলে দিয়েছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম আমাদের সবচেয়ে বিশুদ্ধ দুটি হাদিসের কিতাবের মধ্যে মুত্তাফাকুন আলাইহি হাদিস, হাদিসে কুদসি। আল্লাহর নবী আল্লাহর রেফারেন্সে বলেছেন, আল্লাহ বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেক বান্দাদের জন্য এত এত নিয়ামত সৃষ্টি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই, কোনো মানুষের অন্তর কখনো কল্পনা করতে পারে না। আযাবটাও তো এরকম হবে। তো এগুলোকে হালকা করে নেওয়ার দরকার নাই। আপনি চিন্তা করবেন এটি যে এখান থেকে বাঁচা যায় কিভাবে। এখান থেকে বাঁচার যে পদ্ধতি অন্য উম্মতের জন্য যেরকম ছিল আমাদের জন্য বহুগুণ সহজ। এজন্য এটি আমাদের নবীর কাউসারের অন্তর্ভুক্ত, এটি আমাদের নবীর কারণে আমরা পেয়েছি। যেমন আল্লাহ রাসূল বলেছেন আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআত ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন ইযা তুনিবাল কাবাইর। আল্লাহ নবী বলেছেন এক ফরজ নামাজ থেকে আরেক ফরজ নামাজ পর্যন্ত
এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ পর্যন্ত, এক রমজান মাস থেকে আরেক রমজান মাস পর্যন্ত মধ্যখানে যত গুনাহ করা হয়, একজন মানুষ ধরেন জোহরের নামাজ পড়লো, পরে তার থেকে একটি গুনাহ হয়ে গেল বাই চান্স, এরপরে সে আসরের নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন জোহর এবং আসরকে একত্রিত করে তার ওই গুনাহ থেকে মুছে দেবে। তবুও যদি কিছু বাকি থেকে যায়, 2 রমজান মাস একত্রিত হয়ে ওটাকে মুছে দেবে। তবুও যদি বাকি থেকে যায়, একটি মকবুল হজ আপনাকে এমন ভাবে নিষ্পাপ করে দেবে যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। তবুও যদি বাকি থেকে যায় আর মৃত্যুর আগ মুহূর্তে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবেন। তবুও যদি বাকি থেকে যায়, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ লিপ্ত তাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে শাফাআত করব। ইন্না আতাইনাকাল কাউসার, এটিও কাউসার। কাউসার মানে কি? আমি আল্লাহ আপনাকে যতটুকু দান করার সীমা অতিক্রম করে দান করে দিয়েছি। একে তো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সীমা তো নাই, সীমা নির্ধারণ করেই কুফরি। তবু আল্লাহ এখানে কাসির বলেন নাই, কাউসার। ফাওয়ালুজনে এমনি তো শব্দ তো আসেই তো না আরবিতে, তো এটি কাউসার মানে অস্বাভাবিক বেশি, এত বেশি যার কোনো হিসাব নাই। এক পুত্র আমি নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নাই, আমি আপনাকে এবং আপনার উম্মতকে কাউসার দান করে দিয়েছি। এই গেল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব যে রব আপনাকে এত মহব্বত করে কুরআন কাউসার দিয়েছেন, সেই রবের জন্য আপনি নামাজ আদায় করুন। নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য রেখেছেন নামাজ। কারণ কি? কারণ ঈমান তো দেখা যায় না। আমি যদি বলি ঈমানদার আমি, আর ভেতরে ভেতরে যদি মুনাফিক হই, টেস্ট করার যন্ত্র আছে? কোনো কিছু লাগে টেস্ট করতে পারবেন না। তো আমি সারা জীবন মানুষকে ধোঁকা দিয়ে গেলাম। তো দুনিয়াতে মানুষের মুসলমান কিনা টেস্ট করার জন্য মূল যে জিনিসটা হচ্ছে নামাজ। আল্লাহ নবী বলেছেন أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإذا صلحت فقد فاز وأنجح وإن فسدت فقد خاب وخسر। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামা থেকে সবচেয়ে প্রথমে যে আমলের হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজ। যদি নামাজ ঠিক থাকে বান্দা সফল, আর যদি নামাজ নষ্ট থাকে বান্দা গুল্লায় চলে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে রব এত মায়া করে আপনাকে এবং আপনার পুরো উম্মতকে কাউসার দিয়েছেন, দিয়ে নিয়ে যান নাই, মালিক বানিয়ে দিয়েছেন, তার বিনিময়ে আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন। ওয়ানহার, কুরবানি করুন। কুরবানি 2 রকম করা যায়। একটাকে বলা হয় জবেহ, জবেহ করা বুঝুন, একটাকে বলা হয় নাহার। জবে এবং নাহারের মধ্যে পার্থক্য কি? জবে করা হয় এখানে মধ্যখানে ওয়াসাতে হল, আর নাহার করা হয় এখানে আকসায় হল বা আদনায় হল। তো কিভাবে? যে জন্তু আপনি জ্যান্ত থাকতে শুইয়ে মাটিতে ফেলে কুরবানি করতে পারবেন তাকে বলা হয় জবে করা। জবে করা বুঝুন এখানে। যে জন্তু আপনি ফেলতে পারবেন না সেই আপনাকে ফেলে দেবে, যেমন উট, তাকে আপনি জবাই করতে পারবেন না, নহর করতে হবে। নহর কিরকম? আমি নিজে দেখেছি, যখন হজে গিয়েছিলাম ছোটবেলা, তো একটা বর্ষার মতো আছে, ওটা দিয়ে উটের ওই জায়গাটিতে, ওই বুকের সাথে লাগানো ওই যে নরম একটা জায়গা আছে না, ওখানে একটু খুঁচাতে, ওই জায়গাটাতে রক্ততালি কেটে যায়। উট বুঝতেও পারে না, কারণ তার এখানে প্রচুর চর্বি। তো ধীরে 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 রক্ত পড়তে থাকে। উট প্রথমে বুঝতেই পারে না, অনেকক্ষণ পর 15-20 মিনিট পর আস্তে আস্তে তার দুর্বলতা লাগে, সে পড়ে যায়, তখন এসে জবাই করে। নাইলে উটকে আপনি প্রথমেই তো শুয়াতে পারবেন না। আপনি কি গরুকে যেভাবে শুয়ান, হাতিকে সেভাবে শুয়ে ফেলতে পারবেন না, হাতি আপনাকে নিয়ে উঠে যাবে। তো উট কুরবানি দেওয়াকে এজন্য জবাই বলে না, বলে নাহার করা, নাহার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবকে, যেহেতু আপনি কাউসার পেয়েছেন, অতএব আপনার রবের শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ, আর কুরবানির ক্ষেত্রে সবচেয়ে বড় কুরবানি। ছোট্ট কুরবানি দিলে হবে না, নাহার, আপনি বড় বড় কুরবানি আপনার রবের জন্য দিন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাত খোলা ছিলেন যে আল্লাহর নবীর কাছে এসে কে কখনো না শুনে ফিরে যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেওয়া শুরু করতেন, বিশেষ করে বিদায় হজের সময়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
কুরবানির ঈদ শেষ করে কুরবানি করছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পত্তি থেকে 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। তার মধ্যে কয়েকটি আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ে এসেছেন ইয়ামেন থেকে, আর কয়েকটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে। আল্লাহর নবী নিজের হাতে 63টি উট কুরবানি দিয়েছেন তার নিজের 63 বছরের দিকে খেয়াল করে। আর আলী রাদিয়াল্লাহু, দুঃখিত 63 না, মেবি 63, সে চিন্তা করে দিয়ে দিলে আমার থাকবে কি, কারণ কি যিনি দিচ্ছেন তার প্রতি তার হয়তো ইয়াকিন নাই, অথবা যিনি দিচ্ছেন তিনিও হয়তো নিজেও দুর্বল। কিন্তু আমার নবীকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দিন, আপনার চিন্তার কারণ কি? আপনি দুর্বল নন, যিনি আপনাকে দিচ্ছেন তিনিও দুর্বল নন। আল্লাহ আপনাকে বেইন্তেহা দিয়েছেন, আপনিও মানুষকে বেইন্তেহা দেন। আল্লাহর নবী এজন্য বলেছেন, সহিহ বুখারী সহ সিয়াসিত্তার কয়েকটি কিতাবে এই হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন আনা কাসিমুন ওয়াল্লাহু মু'তি। আরেকটা হাদিসে এসেছে আল্লাহু ইউ'তি ওয়া আনা কাসিমুহা, আল্লাহ রাব্বুল আলামিন দান করেন আর আমি বন্টন করি। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইয়া রাসূলুল্লাহ ইন্না শানিআকা, আপনার এই শত্রু যারা, শানা শব্দের অর্থ নরমাল শত্রু নয়, নরমাল শত্রু তো ঠিক আছে, নরমাল শত্রু। শানা শব্দের অর্থ হচ্ছে এমন শত্রু যার জন্য শত্রুতা করা কোনো কারণই নেই, তার সাথে শত্রুতা করা। আল্লাহর নবীর আখলাকের দিকে তাকিয়ে আল্লাহর নবীর সাথে কি শত্রুতা করা যায়? এরপরেও শত্রুতা করছে, এরা পাগল। আল্লাহ বলছেন ইন্না শানিআকা, এই সকল মানুষ যারা নিকৃষ্ট আপনার সাথে শত্রুতা করে, আজকে মিছিল দিচ্ছে কি কদ বুতিরা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন, মুহাম্মদের নাম নেওয়ার কেউ দুনিয়াতে থাকবে না, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব। কিভাবে? হয় তাদের বংশের কোনো নাম পৃথিবীতে থাকবে না, নইলে যে বাবা আল্লাহর নবীর জন্য এত শত্রুতা করেছে সেই বাবার পরবর্তী পুরো বংশধর সবাই ইসলাম কবুল করে নিয়েছেন। তো ওই বাবার কিছু থাকলো আর শত্রুতার, যেমন সবচেয়ে বেশি শত্রুতা যে করেছে ওই পুত্র ইন্তেকালের জন্য আল আস ইবনে ওয়াইল, তার পুত্র আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী, তার নাতি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহর নবীর সাহাবী, পুরো বাকি বংশ আল্লাহর নবীর উম্মতের মধ্যে শামিল। তো আবু জাহেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত শত্রুতা, আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু মুসলমান, আল্লাহর নবীর সাহাবী। উমাইয়া যে বিলালকে নির্যাতন করেছে, এত বড় কাফির সর্দার, তার পুত্র সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলমান, আল্লাহর নবীর সাহাবী। তো কোথায় আবু লাহাব, আবু লাহাবের এক কন্যা দুরারা রাদিয়াল্লাহু আনহা, উনিও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী। আবু লাহাবের 3 পুত্রের মধ্যে 2 জন মুসলমান। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নির্বংশ করেছেন? বংশকে দুনিয়া থেকে বিদায় করেন নাই, যারা আল্লাহর নবীর উপর টিটকারি মেরেছিল আল্লাহ তাদের পূর্ববর্তী কয়েক প্রজন্মকে আল্লাহর নবীর কদমের কাছে নিয়ে এসেছেন। দুনিয়ার ইতিহাসে আল্লাহর রাসূলের নামে যারাই বদনাম করেছে, শত্রুতা করেছে, এরা টিকে আছে আজ পর্যন্ত, কাউকে চিনেন? আমি যদি বলি আজ থেকে 100 বছর আগে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু কে ছিল বা সবচেয়ে বেশি দুশমনী কে বই লিখেছে, বলতে পারবে? দেখেন মানুষ নাম জানেন, আমিও জানি না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীর নামটা থাকবে কিনা? থাকবে। গত 100 বছরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি করে আমার নবীর বিরুদ্ধে প্রায় 60,000 বই লেখা হয়েছে। দিনে হিসাব করলে 2টির বেশি পড়ে, কিন্তু গত 100 বছরে সবচেয়ে বেশি মানুষ ইসলামে দাখিল হয়েছে। আপনি ইসলামের সয়লাব আটকে রাখতে পারবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার, আজ যে লেখক আমার নবীর নাম মুবারককে বিকৃত করার জন্য কলম ধরছে, কাল তার পুরো কয়েক বংশধর আল্লাহর নবীর গোলাম হয়ে যাবেন এখানে। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বক্তব্য শেষ করার আগে ওই কথাটি আবার রিপিট করছি যে আমরা সূরা কাউসারকে মহব্বত করি, আজ থেকেও আরো মহব্বত করব, নামাজে তিলাওয়াত করি, আজ থেকেও আরো তিলাওয়াত করব, কিন্তু এজন্য করব যে এই সূরাটি একে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় উপহার, 2 নম্বর আমাদের নবীর চেহারা মুবারকে এই সূরাটি হাসি ফুটিয়েছে, তাই এই সূরাকে আমরা মহব্বত করি। আমাদের এই মহব্বতকে, এই সূরার প্রতি মহব্বতকে আল্লাহ কবুল করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার হাবিবের শাফাত নসিব করুন, আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।